বিরিয়ানি রান্নার জন্য প্রথমেই আপনারা পাতিলের উপর আগুন বসিয়ে দিবেন। এরপরে পাতিলের ভিতর কিছু পরিমাণ কেরোসিন তেল ঢেলে দিবেন। এরপরে পাতিলের বাইরে পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং টমেটো কুচি দিয়ে দিবেন। এরপরে এর ভিতর কিছু পরিমাণ সাদা বালু ব্যবহার করবেন। এর সাথে কিছু দারচিনি, এলাচ এবং রসুনের ডেড বডির পেস্ট দিয়ে দিবেন। তার সাথে স্পেশাল পটাশিয়াম সাইনাইড দিয়ে বানানো ঘি কিন্তু দিয়ে দিতে হবে। তারপর পাতিলের ভিতর নেমে বালিকাটা বেলচা দিয়ে এগুলো একটু নেড়ে চেড়ে নিতে হবে। এরপর স্পেশাল মশলার ভিতর বিরিয়ানি গুলো এভাবে দিয়ে দিতে হবে ভালো করে। অতঃপর বেশ কিছুক্ষণ পানির তাপে এগুলোকে সিদ্ধ করে ফেলতে হবে। সিদ্ধ করা হয়ে গেলে অ্যানাকন্ডার মাংসগুলো এর ভিতর দিয়ে দিতে হবে কাঁচা করার জন্য। তবে এগুলোর ভিতর এখন লবণের প্রয়োজন না হয় আমরা কিছু পরিমাণ লবণ দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে উঠিয়ে দেখে নিলাম এগুলো কাঁচা হয়েছে কিনা। গোস্তগুলো ঠিকঠাক মতো কাঁচা হয় এবং মশলা না ঢোকায় আমরা প্রচুর পরিমাণ পানি দিয়ে দিলাম এর ভিতরে। সর্বশেষে পাতিলের বাইরে আমরা এই চালগুলো দিয়ে দিব। ব্যাস, এরপরে শুধু দীর্ঘ 3 মাস যাবত চুলার আগুন বন্ধ করে জাল দিলেই দেখবেন এরকম সুন্দর একটা বিরিয়ানি তৈরি হয়ে গিয়েছে। এরপরে এগুলোকে নেড়ে চেড়ে শেষবারের মতো নাক দিয়ে খেয়ে দেখে নিবেন এগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক না থাকলে গামলার উপর থেকে আগুনটা নামিয়ে সোজা কিছুক্ষণ পর এরকম প্লেটে করে এবং সিলভারের বস্তায় করে নেমে পড়বেন এগুলোকে খাওয়ার জন্য।